বিশ্বকাপ নিয়ে যাচ্ছে তাই পরিকল্পনা আর মার্কিন মুল্লুকের জয়গান গাওয়ায় আইসিসিকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নিউ ইয়র্ক স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং করাকে ব্যাটারদের জন্য মানসিক টর্চার বলে অভিহিত করেছেন তিনি। একই সাথে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকদের ধুয়ে দিয়েছেন তাদের নীরবতার কারণে। যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার পর আইসিসি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা দিয়ে বসে, অথচ তখনও এই মাঠের অস্তিত্বই ছিল না। বিশ্বকাপের মাত্র মাস ছয়েক আগে কাজ শুরু করে তৈরি করা হয় অস্থায়ী স্টেডিয়ামটি, তবে মোটেও বজায় থাকেনি গুণগত মান। উইকেট ব্যাটারদের জন্য যেন নরক, আউটফিল্ডে বল পড়লেই আটকে যাচ্ছে, নিচে থাকা বালুর আস্তরণের কারণে মাঠ হয়ে আছে নরম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭৭ রানে অল আউট হয়। এবার ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড অল আউট হয় ৯৬ রানে, যারা ৫০ রানের মধ্যে হারিয়ে ফেলে ৮ উইকেট। বিশ্বকাপের মতো ইভেন্টে এমন উইকেট দেখে খুবই ফুঁসছেন নাজমুল আবেদিন ফাহিম। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এমন পিচে খেলার কোনো মানেই হয় না। প্রথমে ব্যাট করা দলের প্রতি এটা নিদারুণ অবিচার। গতকাল শ্রীলঙ্কা এর মূল্য দিয়েছে। এমন পিচে খেলার জন্য ব্যাটাররা মানসিকভাবে প্রস্তুত নয়। এটা মেন্টাল টর্চার ছাড়া আর কিছু না। অপ্রত্যাশিত, দ্বিধায় ভরপুর। এসব ক্ষেত্রে টসই হয়ে ওঠে নিয়ামক। দর্শক এবং সমর্থকদের ব্যাপারে কি বলবো, এক কথায় ব্যাপারটা ঠিক হচ্ছে না। বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন সেই পোস্টে কমেন্ট লিখেছেন, আমি অনুমান করছিলাম এমনটা হবে। বিশ্ব ক্রিকেটের পণ্ডিতরা কিভাবে এমনটা হতে দিলেন। দেখে মনে হচ্ছে ময়মনসিংহের চেয়ে আমরা পিচ বানাতাম টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে। ক্রিকেটার এবং পুরো ক্রিকেটীয় সম্প্রদায়ের প্রতি এটা ঘোর অবিচার। যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার কঠোর সমালোচনা করে রতন আরও লিখেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র টাকার ক্ষমতা কাজে লাগিয়ে ক্রিকেটের বড় শক্তি ও প্রভাবশালী প্রশাসক হয়ে উঠবে, কিন্তু ক্রিকেটকে ভুগতে হবে যদি তাদের গড়ে ওঠার সময়টা না দেওয়া হয়। অনেক দ্রুতই তাদের এমন টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হলো। আইপিএলে রানের বন্যা দেখে যারা প্রশংসায় মেতেছিলেন, বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা সত্ত্বেও তারাই নীরব। ক্ষোভ প্রকাশ করে ফাহিম কমেন্টে লিখেছেন, ধারাভাষ্যকারদের কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছেন না দেখে খুব হতাশ হলাম। আইপিএলের কন্ডিশন নিয়ে তো কয়েকদিন আগেও অনেক প্রশংসা করলেন এই মানুষেরাই, এখন যেন তাদের ঠোঁট সেলাই করে দেওয়া হয়েছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।